2-3 দিন আগে আমার আপন চাচি চলে গেলেন। আজকে দুপুর বেলা আম্মাজান ফোন করে আর কান্না করে, আমার আপন মায়ের বড় ভাই চলে গেল, আমার মামা। খবর শুনলাম বিছানায় অসুস্থ। মামা গতকাল রাত্রে নাকি বলে আমার মামিজানকে বলে দরজা খুলে দাও, ঘরে মেহমান আসতেছে। মামি বলতেছে, আমার মামা আলেম, হাটাজারির আলেম। আমার মামা বলে দরজা খুলো। আমার মামি কয় না, রাতের বেলা কিসের দরজা খুলবো? কয় খোল, বিছানায় অসুস্থ, কথাও বলতে পারে না। মামায় বলে খোল, মামি বলে দরজা খুললাম। খুলে দেখি কিছু নাই। আমি বললাম আপনি যে বারবার বলেন দরজা খুলতে, কেউ তো নাই। আমি দেখি, তুই দেখো না। এরপরে আজকে সারা রাত দরজা খোলা ছিল। আজকে ফজরের পরে মামায় বলে আরে একটু পানি দাও। বিছানায় শুয়ে শুয়ে উঠতেও পারে না, অসুস্থ। বলে আমি একটু অজু বানাইয়া, আমি কি নাপাক অবস্থায় বিছানায় মইরা যামু? বিছানায় প্রস্রাব করি, উঠতে পারি না। লোকজনের ডাইকা আমার একটা পবিত্র বিছানা দিয়া দে। আমার মামি বলে আপনি কি খাইবেন? রান্না করবো না? কারণ আমি আজকে তো চলে যাব, রান্না লাগবে না। আমি তো আজকে চলে যাব, আবার রান্না লাগবে না, তুই আমার পাশে বসে থাক। লোকজন আসলো, বিছানা পাল্টায় দিল। মামায় বিছানায় বসলো হালকা, এরপরে শুয়া শুয়া কিছুক্ষণ ইস্তেগফার পড়লো, এরপরে কালেমা পড়লো, এরপরে কোরআন তেলাওয়াত করলো। আমার মামিকে বলে যে তাড়াতাড়ি তোমার এক ভাই আছে মাওলানা, ওরে ডাকো, আমার পাশে আইসা কোরআন তেলাওয়াত করতে বলো, আর আমার পাশে তুমি বসে থাকো। আমার মামি বলে এই বইলা যে তোমার মামায় শুইছে আর সজাগ হয় নাই। এই কালেমা পড়লো আর দেখলাম জবান বন্ধ। এরপরে দুনিয়া থেকে চলে গেল। মাগরিবের সময় জানাজা হয়ে গেল। পারলাম না, মনে চাইছে যাওয়ার জন্য। আল্লাহ কারে কোন দিন নিবেন জানা নাই। ওরে গরুও মরে, কুকুরও মরে, আমি মানুষও মরব, কিন্তু কালেমা ছাড়া কবরে গেলে কি উপায় হবে রে বাবা? দুনিয়াতে কত বাহাদুরি করলাম, আমার মতো বড় মাওলানা, বড় কণ্ঠওয়ালা, বড় আলেম, বড় মুফতি, বড় মুহাদ্দিস কেউ নাই। কিন্তু মরণকালে যদি আমি কালেমা ছাড়া কবরে যাই, আমার মাওলানা গিরির কোনো মূল্য রইল না। আমার বাহাদুরি সব ধ্বংস হয়ে গেল। আমার কালেমা ছাড়া মরণ হয়ে গেলে আমার জিন্দেগির আর কোনো ভালাই নাই। ও আমার যুবক বাবারা, পর্দার